সো হ্যালো এভরিওয়ান, আমি কোচবিহার থেকে মান্টি বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বাবুরহাটে গেছিলাম। বাবুরহাটের আর আমার মেয়েকে নিয়ে বিকেলবেলা নাচের স্কুলে গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। দেখো আমি রেডি। শোনো, আসলাম মা। ঠিক আছে, তুমি বই পড়ো, আমি চকলেট নিয়ে আসবো। এখন একটু বাজারে যাব, রেডি হয়ে গেলাম। আমার প্রত্যেক দিন বাজার যেতে লাগে, আজকে অন্য কাজ আছে। এই গরমে ভালো লাগে না। এই যে দেখো, আমি রেডি হয়ে চলে আসলাম বাবুরহাটে। এই বাবুরহাটে হাট বসে শনিবার করে, প্রত্যেক শনিবারে এখানে হলো হাট বসে। সব পাইকারি দামে পাওয়া যায় তোমার যে কোনো জিনিস, তাঁতের শাড়ি, তারপরে যে কোনো কুর্তি, প্যান্ট, বাচ্চাদের প্যান্ট, মোজা থেকে শুরু করে ঠান্ডার দিনে সোয়েটার, মোজা, জামা, শাড়ি, চুড়িদার, কুর্তি, সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে। অনেক দূর দূর থেকে লোক এসে তারপরে যে হাটের থেকে জিনিস নিয়ে যায়। তুফানগঞ্জ, কোচবিহারের তো আছেই, তারপরে দিনহাটা, অনেক দূরের থেকে লোক আসে। তোমরা যদি কম দামে এখান থেকে পাইকারি দামে কোনো কিছু নিতে চাও, এই হাটের থেকে নিতে পারো। আমিও তাই জন্য হাট বসছে, আমিও ভাবি যাব করে যাওয়া হয় না। তার জন্য ভাবলাম যে না, আজকে যাই। আর আমার কিছু কেনাকাটা ছিল, আমার মেয়ে নাচ আছে তার জন্য, আর আমার মেয়ের বান্ধবীর শাড়ি কেনা হয় নাই, তার জন্য ওর শাড়ির জন্য গেছিলাম, আমার মেয়ের জন্য। তারপরে শাড়ি হাটে খুঁজে পেলাম না, তারপরে গেলাম হলো হাটের থেকে কিছু জিনিস নিলাম। নেওয়ার পরে আমাদের ওইখানেই হাটের পাশে একটা দোকান আছে, গৌরাঙ্গ বস্ত্রালয়, ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পরেও শাড়ি খুঁজে পেলাম না। শাড়ি না খুঁজে পায়ে তারপরে ওইখানে বসে থাকলাম কতক্ষণ থাইকে, তারপরে বললাম দোকানদারকে শাড়ি বের করো। দোকানদার তো শাড়ি খুঁজেই পায় না। আমার এমন শাড়ির দরকার, শাড়িই খুঁজে পায় না কোনো দোকানদার। হাটে সম্পূর্ণ হাট খুঁজলাম, তাও শাড়ি নেই। তারপরে একদম চলে গেলাম কোচবিহারে। স্মৃতিতে যেয়ে তারপরে আমি শাড়ি খুঁজে পেলাম। তারপরে আমার আরও কেনাকাটি ছিল, তারপরে কেনাকাটি করে তারপরে হাঁটতে আস্তে আস্তে দেখি বইয়ের দোকান। একটু বইয়ের দোকানে ঢুকলাম, বইয়ের দোকানে ঢুকে মেয়ের জন্য খাতা কলম যা লাগে সব নিয়ে আসলাম। যেহেতু বাজারে গেছি, সব সময় যাওয়া হয় না, তাই জন্য মেয়ের জন্য খাতা কলম, ওর পাপা এসে নিয়ে খাতা কলম কিনে দিয়ে গেছে, কিন্তু আরও লাগে, বাচ্চা মানুষ হারিয়ে ফেলায়। তাই জন্য বইয়ের দোকান থেকে এখন বাড়ি চলে আসতেছি। বাড়ি চলে এসে তোমার হলো খাওয়া দাওয়া করতে লাগবে, অনেক কাজ আছে। মেয়েকে রাইখা আসি, ওকে নিয়ে আসি নাই, ও রাগ করতেছে, দেরি হয়ে গেছে। আর এতক্ষণ বাজারে রৌদ্র, আজকে খুব রৌদ্র উঠছিল, এত গরম। তারপরে ভাবলাম একটা আইসক্রিম খাই নিই। তারপরে আইসক্রিম নিজে খাইলাম, আর একটা মেয়ের জন্য নিলাম। আমার মা তো ঠান্ডা জিনিস বেশি খায় না, এর জন্য মার জন্য নিলাম না। আর শাশুড়ি মা তো এই বাড়িতে নাই, তার জন্য আমার শাশুড়ির জন্য নেই, শুধু মেয়ের জন্য নিলাম। মেয়ের জন্য নিলাম, আর আমি খেতে আসলাম। তারপরে আমার মেয়েকে নিয়ে নাচে স্কুলে যাইতেছি। দেখো, এটা আমাদের কোচবিহারের রাজবাড়ি। যারা কোচবিহারে থাকো তারা তো সবাই রাজবাড়ি চিনো, আর যারা কোচবিহারে থাকো না তারা দেখো, ওই যে রাজবাড়ি দেখা যাচ্ছে, এটা আমাদের কোচবিহারের রাজবাড়ি। যারা চেনো না তারা দেখতে আসতে পারো কোচবিহারের রাজবাড়ি। আর আমার মেয়ে রাজার গল্প শুনতে খুব ভালোবাসে, ও যখন টোটোতে করে নাচে স্কুলে যায়, ও রাজার গল্প আমার কাছে শুনবেই, বলে মা আমাকে রাজার গল্প শোনাও, রাজার গল্প শোনাও। মেয়েকে আমি রাজার গল্প বলতে বলতে সাগরদিঘির পাড়ে চলে আসলাম। তোমরা কে সাগরদিঘি দেখো নাই, ভালো করে দেখো যারা কোচবিহারে থাকো না। আর দেখো, নাচ শেষের পরে আমি বাজারে চলে আসলাম। আরেকটা কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।